আসসালামু আলাইকুম। দেখো, স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা এমনকি চাকরির যে কোনো পরীক্ষায় আমাদের প্রতি বছর মান নির্ণয়ের এই প্রশ্নগুলো থেকে প্রতি বছর বারবার প্রশ্ন আসে। তারপরে দেখা যায় যে আমরা সূত্র পারি না, এই কারণে আমরা অ্যান্সার করতে পারি না। আজকে সূত্র ছাড়া আমরা কিভাবে মান নির্ণয়ের প্রত্যেকটা অঙ্ক এমসিকিউ তে আসলে কিভাবে সলভ করতে পারি, আজকের এই ক্লাস আমরা এটা শিখবো। একবারে সহজ। দেখো, একটা শর্টকাট আমি লিখে রাখছি এভাবে কিভাবে করতে হবে। মানের উপর স্কোয়ার প্লাস মাইনাস টু, কিছুই বুঝলাম না, অঙ্ক করার সময় সবকিছু আমরা বুঝবো। এদিকে মানের উপর কিউব প্লাস মাইনাস থ্রি গুণ মান, এটাও আমরা অঙ্ক করার সময় ঠান্ডা কথায় দেখবো। খেয়াল করো, ফার্স্ট অল প্রথম যে ম্যাথটা আমাদের দেওয়া আছে, এই ম্যাথে কি বলছে, যদি এরকম কোনো ফরম্যাট থাকে তখনই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য, শর্টকাট, এছাড়া কিন্তু প্রযোজ্য না। খেয়াল করো, ফার্স্ট অল যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আমাদেরকে দিছে থ্রি, আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত। আমরা সূত্রের সাহায্যে ছাড়া কিভাবে এই মানটা ভ্যালু বের করতে পারি, দেখো কিভাবে। জাস্ট তুমি কি করবা, এক নম্বর প্রশ্নের সমাধানে খুব ভালোভাবে খেয়াল করো, মানের উপর স্কোয়ার, তাহলে মান আমাদের কি দেওয়া আছে থ্রি, থ্রির উপর আমরা কি দিব ভাইয়া, স্কোয়ার দিব। এখন আমরা এখানে আছে প্লাস অথবা মাইনাস, আমরা কি প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা বুঝবো কিভাবে। যদি আমাদের অঙ্কে এখানে প্লাস দেওয়া থাকে তাহলে আমরা সব সময় এখানে একটা মাইনাস দিব। যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে সব সময় এখানে একটা মাইনাস দিব। আর এখানে টু আছে আজীবনের জন্য টু। তাহলে দেখো খেয়াল করো, যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, থ্রি স্কোয়ার মানে কত ভাই, থ্রি এর দুইবার গুণ মানে কি নাইন, আর এদিকে আছে মাইনাস টু, দ্যাট মিনস এখানে কত হবে, এই যে সেভেন। এইটার অ্যান্সার হলো আমাদের কত, সেভেন। এইভাবে যত অঙ্ক আসুক তুমি খুব সহজেই সলভ করতে পারবা। দুই নাম্বার অঙ্কটা দেখো, একটু খুব ভালোভাবে খেয়াল করো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে ভাইয়া, ফাইভ। হলে এক্স স্কোয়ার বা ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত, সেম নিয়ম, জাস্ট তুমি কি এটা ফলো করবা, মানের উপর কি দিবা, স্কোয়ার। তাহলে দুই নম্বরে যদি আমরা মানের উপর স্কোয়ার দেই, খেয়াল করো, মান কত দেওয়া আছে ভাই, ফাইভ। ফাইভ এর উপর তুমি কি দিবা, স্কোয়ার দিবা, রাইট। এরপর এখানে আমরা প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা ডিপেন্ড করবে কার উপর ভাই, এদিকে কি চিহ্ন আছে, যেহেতু এদিকে আছে মাইনাস চিহ্ন তাহলে তুমি কি দিবা, এখানে দিবা প্লাস চিহ্ন, তাহলে আমরা দিলাম কি এখানে প্লাস, উল্টা। টু আছে আজীবনের জন্য টু, আমরা যদি এখানে টু দেই তাহলে কি দেখতে পারবা, দেখো তো খুব ভালোভাবে, ফাইভ স্কোয়ার মানে কত আমরা জানি পঁচিশ, ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ, আর এখানে আছে প্লাস টু, তাহলে এখানে ক্যালকুলেশন করলাম আমরা ভাই 27, যা পেলাম এটাই কি অ্যান্সার। খুব সহজেই তুমি সূত্র সাহায্য ছাড়াই কিভাবে আমরা সলভ করব, এটা আমরা আজকে দেখলাম। তিন নম্বরে দেখো ভাই, আপনি তো স্কোয়ার শিখেলেন, যদি কিউব আসে তাহলে পরীক্ষার হলে কি করব, কিউব আসলে আমরা এই শর্টকাটটা ফলো করব, মান কিউব প্লাস অথবা মাইনাস থ্রি গুণ মান। এটা কিভাবে অ্যাপ্লাই করব আমরা এই জিনিসটা এখন দেখবো। দেখো খুব ভালোভাবে দেখো, তিন নম্বর ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। এই শর্টকাটটার সাহায্যে তুমি সকল এমসিকিউ সলভ করতে পারবে। দেখো, মান প্রথম কি দিছে, এ প্লাস ওয়ান বাই ইজ ইকুয়াল টু টু, যে কোনো কিছু দেওয়া থাকুক আমাদের কোনো সমস্যা নাই। আমাদের বলছে কি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত, তুমি জাস্ট কি করবা, মানের উপর কিউব দিবা। ফার্স্ট অল এই সূত্রের সাহায্যে মানের উপর কি দিবা, কিউব দিবা। দিলাম ভাইয়া মানের উপর কিউব, আর আমরা প্লাস নিবো নাকি মাইনাস নিবো এটা বুঝবো কিভাবে ভাইয়া, এইখানে যে চিহ্ন থাকবো তার উল্টা নিবো। এখানে আছে কি প্লাস, তাহলে আমরা এখানে কি দিব, মাইনাস, তাহলে এখানে দিব মাইনাস। এরপর আজীবনের জন্য যেহেতু এটা কিউবের অঙ্ক বের করতে বলছে, তাহলে আমরা এখানে একটা থ্রি দিব, সবসময় থ্রি। এরপরে গুণ গুণ, এরপরে কি আছে ভাইয়া বলো তো, মানে মান বলতে কি বুঝিতেছেন, মানে আমার কোন মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে না ভাইয়া, তাহলে আমরা এখানে দিব এই মানটা। এরপর দেখো টু কিউব, এটারে করলে কি হয় ভাইয়া, টু কিউব করলে আমরা জানি টু রে যদি তিনবার গুণ করি তাহলে ভাই এইট, আর এখানে আছে কত, তিন দুগুণ ছয়, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, টু। এটাই হলো আমাদের কি অ্যান্সার। খেয়াল করো আরেকটা জিনিস খুব ভালোভাবে, এর পরের অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো, সেম ম্যাথ। দেখো এখানে দিচ্ছে মাইনাস ফোর, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, আমাদের কোনো প্রবলেম নেই। বলছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত। সেম ভাবে আমরা কোনো সূত্র টুটু জানি না ভাই, এমসিকিউ তো আসছে, আমরা কিভাবে সলভ করব এটা দেখো। এটা আসলে আমাদের তিন নাম্বার, আর এখানে একটা আমাদের কয় নাম্বার, চার নাম্বার। খেয়াল করো, মানের উপর ফার্স্টে কি দিবা, কিউব দিবা। তাহলে মান আছে ফোর, ফোর এর উপর তুমি একটা কিউব দাও। এরপরে এখানে তুমি কি চিহ্ন নিবা, এটা ডিপেন্ড করবে কার উপর ভাই, এদিকে কি মান দাও আছে, এদিকে দাও আছে মাইনাসের মান, তাহলে তুমি কি নিবা, সবসময় প্লাস নিবা, তার মানে উল্টাটা নিবা। তাহলে আমরা এখানে নিলাম কি প্লাস। এরপর আমাদের কি থ্রি, সবসময়ের জন্য থ্রি নিবা। এরপর মান গুণ মান কত আছে ফোর, তাহলে আমরা এখানে কি নিবো, ফোর। তাহলে দেখো আমরা যদি ফোর রে কিউব করি তখন আমরা কি পাই, 64। না পারলে ক্যালকুলেটর উঠাইলে দিয়ে দেবে প্লাস, এরপরে কি আছে তিন চারা 12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সুন্দর ভাবে মনে পাই 76। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে, 76। দেখো, এই সাহায্যে তুমি যদি মান নির্ণয়ের অঙ্ক যদি কোনো সূত্র না পারো কোনো সমস্যা নেই, এই দুইটা শর্টকাটের সাহায্যে তুমি যে কোনো পরীক্ষায় এই এমসিকিউ গুলো আসলে ইনশাল্লাহ সলভ করতে পারো।